এখন আমরা শিখব তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বের করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এটা তোমাদের সেমিস্টার ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা প্রায়ই আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অথবা মিড টার্ম পরীক্ষায় প্রশ্নটা আসে। তো দেখো, প্রথম কাজ কি, আমাদের প্রবলেমটা খুব ভালোভাবে বুঝতে হবে যে আমরা তিনটা নাম্বার নিব, সেটা হতে পারে n1, n2 আর n3। এই তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বৃহত্তম সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো ধরো আমি n1 সমান নিলাম 7, n2 নিলাম 9 আর n3 নিলাম 2। এইটার মধ্যে কোনটা বড় আমি কিন্তু খুব সহজেই দেখে বুঝতে পারছি যে 9 বড়। এখন এটাকে আমি যদি লজিক দিয়ে রিপ্রেজেন্ট করি, আমি প্রথমে এটাকে দুটো করে ভাগ করে নিব। তো চলো আমরা আগে খুব সুন্দরভাবে লজিকটা বুঝি। n1 আর n2 কে যদি আমি কম্পেয়ার করি, তাহলে হয় আমার n1 বড় হবে, তা না হলে n2 বড় হবে। এখন দেখো, আমি n1 এর মান কত নিয়েছি, 7 নিয়েছি, আর n2 এর মান কত নিয়েছি, 9 নিয়েছি। তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা বলো তো? এই দুইটার মধ্যে n2 বড়। তাহলে আমরা পেলাম n2 is largest, is the largest value। এখন দেখো, আমাদের কিন্তু আরো আছে কি, n3 আছে, দুইটা সংখ্যা করে যেহেতু আমরা আলোচনা করছি, তাহলে এখানে আমরা বুঝেই গেলাম যে n2 is স্মল। তো এখন দেখো, দ্বিতীয় পর্যায়ে এসে আমরা n2 আর n3 এর মধ্যে কম্পেয়ার করব। তো n2 এর মান তো আমরা জানি যে 9 আর n3 এর মান হচ্ছে 2। তো এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের n2 এর ভ্যালুটা বড়, অর্থাৎ n3 ছোট, তাই না, স্মল। এই পর্যায়ে এসে আমরা দেখলাম যে n2 এর ভ্যালুটা লার্জেস্ট। তাহলে আমাদের ফাইনাল আনসার হচ্ছে n2। n2 is the largest value। এটাই আমাদের আনসার, তাই না? তাহলে আমরা লজিকটা কিন্তু খুব ভালোভাবে বুঝে গেলাম। এখন চলো আমরা অ্যালগরিদমটা বুঝি। প্রথম ধাপে আমি শুরু করলাম, তিনটা ইনপুট নিলাম a b c। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই a কে কম্পেয়ার করব কার সাথে, b আর c এর সাথে। তাহলে আমি প্রথমেই দেখব যে a কি b এর চেয়ে বড় অথবা a কি c এর চেয়ে বড়। যদি সত্য হয়, অর্থাৎ যদি a b এবং c এর থেকে বড় হয়, তাহলে a এর মান বড়, সেটাই লিখলাম যে বড় ছাপায়। আর যদি তা না হয়, যদি এটা মিথ্যা হয়, তখন কি হবে, অবশ্যই b a এর চেয়ে বড় অথবা b c এর চেয়ে বড়। এখানে যদি এটা সত্য হয় তাহলে b বড় হবে, আর যদি a আর b কোনোটাই বড় না হয়, তাহলে ফাইনালি আমাদের c বড় হবে। সো ভেরি সিম্পল। তো আমরা খুব সহজে এটা বুঝে গেলাম। এখন চলো আমরা এটার ফ্লো চার্টটা দেখি। তো প্রথম পর্যায়ে আমরা স্টার্ট করলাম, তারপর আমরা ইনপুট নিলাম a b c। এখন আমরা এটাকে তুলনা করলাম যে a কি b এর চেয়ে বড় এবং a কি c এর চেয়ে বড়। যদি ইয়েস হয় তাহলে প্রিন্টে দেখো, এখানে আমরা বলেছিলাম যখন কোনো কন্ডিশন অ্যাপ্লাই করব তখন আমরা ডায়মন্ড শেপ নিব। আমরা কিন্তু এখানে ডায়মন্ড শেপ নিয়েছি। আর যদি a b এর চেয়ে বড় অথবা c এর চেয়ে বড় না হয়, তাহলে কি হবে, দেখো ইয়েস হলে তো আমরা এই প্রিন্ট করে দিলাম। যদি ইয়েস না হয়, তাহলে তখন আমরা আবার বি কে কম্পেয়ার করব। কার সাথে কম্পেয়ার করব? এ এর সাথে কম্পেয়ার করব আর সি এর সাথে কম্পেয়ার করব। দেখো পরবর্তী স্টেপে কিন্তু ঠিক সেই কাজটাই করেছি, যে বি কে এর থেকে বড় অথবা বি কি সি এর থেকে বড়। যদি ইয়েস হয় তাহলে আমি বি প্রিন্ট করে দিলাম। আর যদি দেখি যে না, আমার তো বি এর চেয়ে বা সি এর চেয়ে বড় হচ্ছে না, তাহলে আমাদের এক্সিস্টিং কে থেকে যাচ্ছে, এও হলো না, বিও হলো না, শেষে তো অবশিষ্ট সি থাকছে। তার মানে আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি যে যদি এটা নো হয় তাহলে সি সবচেয়ে বড়। এটাকে আমরা প্রিন্ট করে দিব। সহজ না? আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তোমরা যদি এই সমস্যাটি সমাধান করার উপায় শিখে থাকো বা বুঝে থাকো, তাহলে তোমরা একটা হোমওয়ার্ক প্র্যাকটিস করবে, তা হলো দুইটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি বের করার উদাহরণ। সেটা তোমরা এক্সাম্পল আকারে প্র্যাকটিস করে আমাকে স্ক্রিনশট কমেন্ট বক্সে পাঠাতে পারো। অথবা তোমরা দুইটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করার এক্সাম্পল অ্যালগরিদম ফ্লোচার্ট বের করতে পারো। তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে পারো, লিখে আমাকে জানাতে পারো।